বিশেষ একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূলত ভিডিওটা বানানো। কালী পূজার মধ্যে পাঠা বলি কেন দিতে হয়? এত প্রাণী থাকতে পাঠা কি দোষ করলো, পাঠাকে কেন বলে দিতে হবে? এটার একটা প্রসিদ্ধ ঘটনা, একবারে রেফারেন্স সহ আমি বলতেছি। আগে ঘটনাটা বলি, এরপর শেষের অংশে আমি রেফারেন্স দিব। কালী দেবীর কাপড় পরতে ভালো লাগে না, ওনার কাপড় লাগে না। সে সময় সবসময় উনি বেশিরভাগ সময় উলঙ্গই থাকেন, আর উলঙ্গ থাকার কারণে উনি রাতের বেলাতে ঘুরতে বের হন। তো কালী দেবী একদিন রাতের বেলা ঘুরতে 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 সকাল হয়ে যাচ্ছে। তো এমত অবস্থায় বাড়ি দূরে হওয়ার কারণে উনি বাড়িতে পৌঁছাতে পারবে না যে সময় আছে। কি করবে, সকাল হয়ে যাচ্ছে, সে তো উলঙ্গ, মানুষের সামনে পড়লে তো লজ্জা নিবারণ করতে পারবে না। তখন উনি কি করলো, দেখলো এক যুবক, এক রাখাল যুবক কিছু ছাগলের পাল নিয়ে যাচ্ছে। তখন তাৎক্ষণিকভাবে মা কালী, হিন্দুদের মা কালী, উনি কি করলো, ছাগির রূপ ধারণ করলো, মানে ছাগল, মহিলা ছাগল যেটা, ছাগির রূপ ধারণ করে এই ছাগলের পালের সাথে মিশে গেল। মজার ব্যাপার হলো, ওই ছাগলের পালের মধ্যে একটা দুষ্ট পাঠা ছিল। এই পাঠাটা এই নতুন একটা ছাগি দেখে সে কাম উত্তেজিত হয়ে পড়লো। কাম উত্তেজিত হওয়ার কারণে এটা যে মা কালী, এটা তো আর পাঠা চিনে না, যে কারণে এই ছাগির সাথে, মা কালী রূপী যে ছাগি, এই ছাগির সাথে সে সহবাস করে ফেললো, সঙ্গম করে ফেললো। মা কালী কিছুই বলতে পারলো না, জিহ্বার মধ্যে কামড় দিয়ে সহ্য করলো। পরবর্তী সময়ে এসে ভক্তদেরকে বলে দিল, আমার পূজার মধ্যে এখন থেকে প্রতিদিন পাঠা বলে দিতে হবে। এটা হলো পাঠার শাস্তি। মূলত কোন কারণে, এটা আপনারা বুঝতে পেরেছেন। এটার আমি রেফারেন্সটা দিচ্ছি, কালিকা পুরাণ অধ্যায় 13, পাঠাবলী খণ্ড, ভুবনময় চট্টোপাধ্যায় লিখেছেন, 4th সংকলনে আছে, খুঁজে নেবেন।